আসসালামু আলাইকুম। প্রিয় ৩য় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম অধ্যায়ের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা নিয়ে। ওকে? তো দেখো, তোমাদের পেজ নম্বর হচ্ছে ৮৯ ও ৯০ পেজে তোমাদের কতগুলো কথার অঙ্ক রয়েছে। তো আজকের ক্লাসে আমরা এই কথার অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ওকে? তো দেখো, এখানে ২ নম্বর অঙ্কে কি বলেছে? একটি পেন্সিলের দাম ৳২০ ও ৫টি খাতার দাম ৳১৫০। ৫টি পেন্সিল ও ৫টি খাতা কিনতে কত টাকা লাগবে? আচ্ছা, এই প্রশ্নটি তোমরা কয়েকবার পড়ে নিবে। তাহলে দেখো, এখন আমরা সমাধানে চলে আসি। আমরা হচ্ছে এই অঙ্কটা এখন সাজিয়ে লিখব। দেখো, আমরা এভাবে লিখতে পারি যে একটি পেন্সিলের দাম কত? ৳২০। একটি পেন্সিলের দাম ৳২০। এখানে কি বলেছে? যে ৫টি পেন্সিল কিনতে কত টাকা লাগবে? তাহলে দেখো, অতএব ৫টি পেন্সিলের দাম কত? এখানে উপরের সংখ্যা কত আছে ১ আর নিচের সংখ্যা কত রয়েছে ৫। যখন উপরের সংখ্যা ছোট হবে আর নিচের সংখ্যা বড় হবে, তখন এই ৫ টাকে গুণ করে দিবে। ওকে? আচ্ছা, তাহলে দেখো, এখন যদি গুণ করো তাহলে কত হবে? ৳১০০। তাহলে ৫টি পেন্সিলের দাম কত? ৳১০০। এরপর এখানে কি বলেছে? ৫টি খাতার দাম ৳১৫০। আর এখানে কি বলেছে? ৫টি খাতা কিনতে কত টাকা লাগবে? তাহলে দেখো, এখানে ৫টি খাতার দাম তো দেওয়াই আছে ৳১৫০। তাহলে দেখো, আমরা লিখতে পারি ৫টি খাতার দাম ৳১৫০। তাহলে কি বলেছে? যে কত টাকা লাগবে? এখন যোগ করে দাও। যোগ করলে কত পাবা? ৳২৫০। তাহলে মোট টাকা লাগবে ৳২৫০। আশা করি তোমরা ২ নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। আচ্ছা, এরপরে আসো ৩ নম্বর অঙ্কে কি বলেছে? একটি বই ও ৩টি কলমের মূল্য একত্রে ৳৯৫। একটি কলমের মূল্য ৳২০। একটি বইয়ের মূল্য কত? ওকে? আচ্ছা, তাহলে দেখো, আমরা যদি এখন সমাধান করি তাহলে আমরা কথাটা সাজিয়ে লিখব। একটি কলমের মূল্য ৳২০। একটি কলমের মূল্য কত? ৳২০। এই যে এখানে রয়েছে একটি কলমের মূল্য কত? ৳২০। তাহলে দেখো, এখানে কি বলেছে? ৩টি কলমের মূল্য। তাহলে দেখো, ৩টি কলমের মূল্য কত? ২০ গুণ ৩ গুণ করে দাও। ৳৬০ পাবা। তাহলে দেখো, প্রশ্নে কি বলেছে? একটি বইয়ের মূল্য কত? আচ্ছা, তাহলে দেখো, একটি বই ও ৩টি কলমের মূল্য একত্রে ৳৯৫। এখন তুমি যদি ৩টি কলমের মূল্য ৳৬০ বাদ দাও তাহলে তুমি কত? একটি বইয়ের মূল্য পেয়ে যাবা। তাহলে একটি বই ও ৩টি কলমের মূল্য একত্রে কত? ৳৯৫। এখানে দেওয়া আছে একটি বই ও ৩টি কলমের মূল্য একত্রে ৳৯৫। এটা লিখার পর তারপর তুমি কি লিখবে? ৩টি কলমের মূল্য কত? ৳৬০, যেটা তুমি এই যে এখান থেকে বের করে নিয়েছো। তাহলে ৯৫ থেকে ৳৬০ বাদ দাও, তুমি ৳৩৫ পাবে। তাহলে এই টাকাটা হচ্ছে কি? একটি বইয়ের মূল্য। এখানে কি বলেছে? একটি বইয়ের মূল্য কত? তাহলে একটি বইয়ের মূল্য ৳৩৫। উত্তর হচ্ছে ৳৩৫। আশা করি তুমি এই ৩ নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। এরপরে আসো ৪ নম্বর অঙ্কে কি বলেছে? একটি তাকে ৪২ টি বই রাখা যায়। এরূপ ২ টি তাক ভর্তি বই আছে। এছাড়া আরো ৮ টি বই আছে। মোট কতগুলো বই আছে? আচ্ছা, দেখো, আমরা কি লিখতে পারি? একটি তাকে বই আছে ৪২ টি। একটি তাকে বই আছে কত? ৪২ টি। তাহলে মোট তাক কয়টি? ২ টি। তাহলে অতএব ২ টি তাকে বই আছে ৪২ গুণ ২ গুণ করে দাও ৮৪ টি। আচ্ছা, তাহলে দেখো, ২ টি তাকে বই আছে কতটি? ৮৪ টি। এরপরে এখানে কি বলেছে? আরো ৮ টি বই আছে। তাহলে আরো বই আছে। তাহলে এটা যোগ করে দেবে ৮, ৮৪ আর হচ্ছে ৮ যোগ করে দাও ৯২ পাবা। তাহলে মোট বই আছে কত? ৯২ টি। ওকে? আচ্ছা। এরপরে আসো ৫ নম্বর অঙ্কে। ফয়সাল প্রতি মাসে ৳১২০ বৃত্তি পায়। তার ১২ মাসের বৃত্তির টাকা থেকে সে তার বোন রিনাকে ৳১২০ দেয়। তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে? দেখো, ১ মাসে বৃত্তি পায় কত? ৳১২০। এখানে কি বলছে? প্রতি মাস, প্রতি মাস মানে এখানে ১ মাস বুঝি।
মোট কথা প্রতি মানে ১, ঠিক আছে? আচ্ছা, তাইলে ১ মাসে বৃত্তি পায় কত? ১২০ টাকা। আচ্ছা, তাহলে ১২ মাসে বৃত্তি পায় কত? ১২০ গুণ ১২। আমি কি বলেছি? উপরের সংখ্যা যখন ছোট হবে আর নিচের সংখ্যা যখন বড় হবে, তখন কি করে দিবে? এই ১২ টা গুণ হয়ে যাবে। তাহলে ১২০ গুণ ১২ গুণ করে দাও। ১৪৪০ টাকা হবে। তোমরা হচ্ছে আলাদা এখানে রাফ করে নিবে। ঠিক আছে? আলাদা রাফ করে তোমরা হচ্ছে গুণ করে নেবে। তোমরা যদি গুণ না পারো তাহলে এই চ্যানেলের ভিতরে দেখবা তোমাদের যোগ, বিয়োগ, গুণ আমি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো ১২ মাসে ফসল বৃত্তি পায় কত? ১৪৪০ টাকা। আচ্ছা, এরপর দেখো এখানে কি বলেছে? সে তার বোন রিনাকে ১২০ টাকা দেয়। যেহেতু ১২০ টাকা দেয় তাহলে এই টাকাটা এখন বিয়োগ করে দিবে। তাহলে বোনকে দেয় কত? ১২০ টাকা। তাহলে দেখো ১৪৪০ টাকা থেকে ১২০ টাকা বাদ দিলে কত হবে? ১৩২০ টাকা। তাহলে অবশিষ্ট থাকে কত? ১৩২০ টাকা। উত্তর ১৩২০ টাকা। আচ্ছা, এরপরে আসো ৬ নম্বর অঙ্কে। একটি ঝুড়িতে ৭৪ টি লিচু আছে। একটি ঝুড়িতে ৭৪ টি লিচু আছে। অন্য একটি ঝুড়িতে ৭০ টি লিচু আছে। ২ টি ঝুড়ির লিচু একত্র করে ৮ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে লিচু পেল? দেখো খুবই সহজ। তাহলে আমরা কি লিখতে পারি? আগে হচ্ছে আমরা কথাটা সাজিয়ে লিখব। একটি ঝুড়িতে লিচু আছে ৭৪ টি। এই যে একটি ঝুড়িতে লিচু আছে কত? ৭৪ টি। তাইলে অন্য একটি ঝুড়িতে ৭০ টি লিচু আছে। আমরা লিখতে পারি অন্য একটি ঝুড়িতে লিচু আছে ৭০ টি। এখন হচ্ছে আমরা যোগ করে দেই। তাহলে মোট লিচু আছে কত? ১৪৪ টি। এরপর হচ্ছে আমরা এভাবে লিখতে পারি যে লিচুগুলো ৮ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। ঠিক আছে? আমরা হচ্ছে এই কথাটা লিখে নিব যে লিচুগুলো ৮ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। এরপর লাস্টে কি বলেছে? প্রত্যেকে কয়টি করে লিচু পেল? তাহলে অতএব প্রত্যেকে লিচু পেল কত? ১৪৪ ভাগ ৮ ভাগ করে দিলে কত হবে? ১৮ টি। যদি ভাগ না পারো আমি হচ্ছে আলাদা রাফ করে তোমাদের দেখিয়ে দিয়েছি। ঠিক আছে? তাহলে কত? ১৮ টি। উত্তর হচ্ছে ১৮ টি। এরপর আসো ৭ নম্বর অঙ্ক। সুরমা প্রতি ডজন ১২০ টাকা দরে ৬ ডজন ডিম বিক্রি করে এবং তা থেকে সে ৯৫ টাকা খরচ করে। বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। সে কত টাকা ব্যাংকে জমা রাখে? তাহলে আমরা লিখতে পারি ১ ডজন ডিমের দাম ১২০ টাকা। এখানে প্রতি বলেছে, প্রতি মানে ১। তাইলে ১ ডজন ডিমের দাম ১২০ টাকা। এখানে কি বলেছে? ৬ ডজন। অতএব ৬ ডজন ডিমের দাম ১২০ গুণ ৬ গুণ করে দাও, ৭২০ টাকা পাবা। তাহলে সে খরচ করে কত? ৯৫ টাকা। সে খরচ করে ৯৫ টাকা আমরা লিখে নিয়েছি। এরপর কি বলেছে? যে সে ব্যাংকে জমা রাখে, না? আচ্ছা, তাহলে দেখো সে ব্যাংকে জমা রাখে কত? এই যে ৭২০ টাকা থেকে তুমি ৯৫ টাকা বাদ দিলে এই যে ৬২৫ টাকা পেয়ে যাবা। তাহলে ৬২৫ টাকায় সে ব্যাংকে জমা রাখে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো ৮ নম্বর অঙ্কে কি বলেছে? বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ৪০ জন শিক্ষার্থীর প্রত্যেকে ৮০ টাকা করে দেয় এবং মোট টাকা ১০ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। প্রত্যেকে কত টাকা করে পান? দেখো এখানে আমরা লিখতে পারি যে একজন শিক্ষার্থী দেয় কত? ৮০ টাকা। একজন শিক্ষার্থী দেয় ৮০ টাকা। এখানে মোট কতজন শিক্ষার্থী রয়েছে? ৪০ জন শিক্ষার্থী রয়েছে। তাহলে অতএব ৪০ জন শিক্ষার্থী দেয় কত? ৮০ গুণ ৪০ টাকা গুণ করে দাও, ৩২০০ টাকা পাবা। এরপর দেখো এইখান থেকে নিয়ে এই যে মোট টাকা ১০ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। এই কথাটা লিখতে হবে। তারপর হচ্ছে লাস্টে কি বলেছে? প্রত্যেকে কত টাকা করে পান? অতএব প্রত্যেকে পাবে কত? এই যে ৩২০০ টাকাকে তুমি কি করবে? ১০ জনকে ভাগ করে দিবে। তাহলে ভাগ করে দাও। যদি ভাগটা না পারো তাহলে যে পাশের রাফটা তোমরা দেখে নিবা। তাহলে ৩২০ টাকা। ওকে? প্রত্যেকে ৩২০ টাকা করে পান। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ অঙ্কটি। লুনা বছরে ১৮০০ টাকা বৃত্তি পায়। সে বৃত্তির টাকা থেকে প্রতি মাসে ৫৫ টাকা হিসেবে মাটির ব্যাংকে জমা রাখে এবং বাকি টাকা খরচ করে। সে মাসে কত টাকা খরচ করে? খুবই সহজ। আগে অঙ্কটা বুঝতে হবে। অঙ্কটা বড় হলে কিন্তু বুঝতে পারলে খুবই সহজ।
আমরা কি জানি ১ বছর সমান ১২ মাস। ১ বছর সমান ১২ মাস। তাহলে ১ মাসে জমা রাখে কত? ৳৫৫। এখানে কি বলেছে? প্রতি মাসে ৳৫৫ হিসেবে মাটির ব্যাংকে জমা রাখে, না? তাহলে ১ মাসে জমা রাখে ৳৫৫। তাহলে ১২ মাসে জমা রাখে কত? ৫৫ গুণ ১২ গুণ করে দাও, ৳৬৬০ পাবা। তাহলে এখানে কি বলেছে? যে লুনা বছরে ৳১৮০০ বৃত্তি পায়। তাহলে মোট বৃত্তি কত? ৳১৮০০। আচ্ছা, তাহলে জমা রাখে কত? এই যে ৳৬৬০। এখন মোট বৃত্তির টাকা থেকে জমা রাখে ৳৬৬০ বাদ দিলে কত পাবা? ৳১১৪০। তো ৳১১৪০ খরচ করে। আচ্ছা, তাহলে দেখো ১২ মাসে খরচ করে ৳১১৪০। প্রশ্নে কি বলেছে? সে মাসে কত টাকা খরচ করে? তাহলে অতএব ১ মাসে খরচ করে ৳১১৪০ ভাগ ১২, তাহলে ভাগ করে দাও। ভাগ করলে এই ৳৯৫ পেয়ে যাবা। যদি এই ভাগের কাজটা না করতে পারো, তাহলে পাশের রাফটা খেয়াল করে নাও। ওকে? তাহলে আমরা উত্তর কত পেলাম? ৳৯৫। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ। যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।